হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে এলাম ফেসবুক পেজ সম্পর্কিত আরেকটি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি যারা নতুন ফেসবুক পেজ ইউজার, যারা ফেসবুক পেজের সেটিংস সম্বন্ধে খুব একটা ভালো বুঝে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল। সুতরাং আপনারা ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে ক্লিয়ারলি আপনি বিষয়টা বুঝতে পারবেন। সো চলে যাব ভিডিওতে। তার আগে সবার প্রতি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ ইউজার নেম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ফেসবুক পেজের যদি কোনো ইউজার নেম না থাকে, তাহলে কিন্তু আপনার এই ফেসবুক পেজটি সার্চ করে পাওয়া যাবে না, সার্চ ইঞ্জিনের সাথে অ্যাড হবে না। সার্চ করে পাওয়ার জন্য এবং ফেসবুক পেজের একটি কাস্টম ইউআরএল তৈরি করার জন্য, ফেসবুক আপনারা জানেন যে প্রত্যেকটা ফেসবুক পেজের কিন্তু ইউআরএল থাকে, লিঙ্ক থাকে। এই কপি আমরা কিন্তু লিঙ্ক কপি করে অনেক সময় অনেক জায়গায় সেন্ড করি। তো এই কপিটাকে তৈরি করার জন্য, লিঙ্কটাকে তৈরি করার জন্য ইউআরএল কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ফেসবুক পেজের যদি কোনো ইউআরএল আপনি সেট না করেন, তাহলে সেই পেজটি অসম্পূর্ণ থেকে যাবে, সেই পেজটি কোনো কাজের হবে না, কোনো কাজ হবে না এই পেজ দিয়ে আর কি। সো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার মোবাইল থেকে খুব সহজে ইউআরএল সেট করতে পারেন। সেই জন্য আপনি চলে যাবেন সিম্পলি ফেসবুকে। যাওয়ার পর উপরের থেকে আপনি এই যে ডান পাশে 3 লাইনে একটি মেনু আছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যে আপনার ডিটেইল এখানে চলে আসছে, এখান থেকে আপনার যে পেজটি ক্রিয়েট করা আছে এই ফেসবুক প্রোফাইলের সাথে, সেই পেজগুলো কিন্তু এখানে শো করবে। যদি একটা পেজ থাকে তাহলে একটা, যদি 5টা থাকে তাহলে 5টা। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজ হচ্ছে ট্রেন্ডিং নিউজ। আমি ট্রেন্ডিং নিউজে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার পেজটা এখানে শো করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এই যে এখানে ক্রিয়েট ইউজার নেম, এই যে ক্রিয়েট ইউজার নেম, আমার পেজের কোনো ইউজার নেম সেট করা নাই। আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটি করতেছি। তো আমি এখানে জাস্ট এই ক্রিয়েট ইউজার নেমের উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসবে। তো আপনারা ওই যখন কাজটা করবেন এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি জাস্ট এই ফাঁকা ঘরটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি ইউজার নেম লিখবেন। যেহেতু আপনি আপনার ইউজার নেমটা কী লিখবেন, সেটা আপনার নাম লিখতে পারেন, যে কোনো ওয়ার্ড আপনি লিখতে পারেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা আবার আপনার ফেসবুক সেটা নিবে কিনা, সেটা সেটিংস আছে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো ইউজার নেম ক্রিয়েট করার জন্য জাস্ট আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ট্রেন্ডিং নিউজ। আমি এই ট্রেন্ডিং নিউজ রিলেটেড কোনো ইউজার নাম তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি ট্রেন্ডিং নিউজ। এখানে কিন্তু লেখার সময় কোনো স্পেস দিতে পারবো না, যেহেতু দুইটা ওয়ার্ড, ট্রেন্ডিং একটা, নিউজ একটা, কিন্তু আমি এটাকে কোনো স্পেস দিতে পারবো না, একদম একটার সাথে আরেকটা লাগাই লিখতে হবে। ট্রেন্ডিং নিউজ, NEWS, ট্রেন্ডিং নিউজ। দেখেন, অলরেডি দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, প্লিজ এন্টার এ ইউজার নেম দ্যাট ইজ নট অলরেডি টেকেন। তো এখানে বলতেছে যে এই ইউজার নেমটি, আমি যে ট্রেন্ডিং নিউজ লিখলাম, এই ইউজার নেমটি অলরেডি কেউ নিয়ে রাখছে। সো এটা নতুন করে হবে না, এখানে আমাকে অন্য কিছু যোগ করতে হবে। আপনারা খুব সতর্কতার সাথে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি আলাদা কোনো ডিজিট যোগ করে দেই, আমি ধরেন 2টা 8 দিয়ে দিলাম, এটাও নেওয়া আছে, তাহলে দেবো কি 18 দিয়ে দিই, এটা অলরেডি নেওয়া আছে। ট্রেন্ডিং নিউজ, আচ্ছা এখানে আমি আরেকটু যোগ করি, BD দিই, ট্রেন্ডিং নিউজ BD। এবার এইটাই, এই ইউজার নেমটা কিন্তু কেউ এখনও পর্যন্ত নিতে পারে নাই, এটা কিন্তু হবে, শু করতেছে ক্রিয়েট ইউজার নেম। এটা কিন্তু অ্যাপ্লাই করলে ঠিক আছে। আমি এখানে রাখলাম ট্রেন্ডিং নিউজ BD 88। সো আপনারা যেটা করবেন, আপনারা এখানে ইউজার নেম ক্রিয়েট করার সময়, তো আপনার রিলেটেড, পেজ রিলেটেড অথবা আপনার নাম ধাম, আপনি যে কোনো ভালো একটা ওয়ার্ড দেওয়ার পর সেখানে যদি সরাসরি ওয়ার্ডটা না নেয়, তাহলে এখানে ডিজিট যোগ করবেন। আপনি পছন্দসই, সেটা বাধ্য হতে পারে, অন্য অন্য তারিখ ডিজিট হতে পারে, যে কিছু একটা দিবেন। দিয়া যখন এরকম সবুজ কালারের টিক মার্ক আসবে এবং নিচের দিকে যে ক্রিয়েট ইউজার নেম নীল কালার লেখাটা চলে আসবে, তখন আপনি জাস্ট এইখানে ইউজার নামটাকে ক্রিয়েট করার জন্য জাস্ট আপনি এই ক্রিয়েট ইউজার নেমের উপর একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে লেখা আছে ইউ আর অল সেট, দি ইউজার নেম ট্রেন্ডিং নিউজ BD 88 হ্যাজ বিন ক্রিয়েটেড ফর ট্রেন্ডিং নিউজ। সো হয়ে গেল আপনার ফেসবুক পেজের ইউজার নেম। তো এবার আপনি জাস্ট ওকে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার ইউজার নেম সেট হয়ে গেছে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে আপনি দেখেন, আপনি খেয়াল করেন যে এতক্ষণ কিন্তু এখানে ছিল ক্রিয়েট ইউজার নেম, এখন এখানে চলে আসছে, আপনি একটু খেয়াল করেন, এখানে চলে আসছে ট্রেন্ডিং নিউজ BD 88।
আমার ফেসবুক পেজের ইউজার নেম কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যাদের নতুন ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের ইউজার নেমটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা যত দ্রুত সম্ভব সেট করে নেবেন। আজকের এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, পাশে থাকবেন সবসময়। সবার প্রতি শুভকামনা রইল, ভালো থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।